নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে আরও একবার ভেতো বাঙালির আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই শুভ অষ্টমী। এর আগেও একটা ভিডিও দেখেছিলেন অষ্টমীর দিনের, সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে কিছুটা দিয়েছিলাম, আজকে কিছুটা দিলাম। চলুন তাহলে আপনারা আমার সঙ্গে পুজো প্যান্ডেল দেখুন। এই প্যান্ডেলের থিম করেছে বৃদ্ধাশ্রম। একজন পিতামাতা তার সন্তান জন্ম দেওয়ার পর থেকে তার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে। তার স্কুল যাওয়া, একটু বড় হলে চাকরি জীবন, তারপর তাকে বিবাহিত জীবনে দেয়া, সমস্ত দায়িত্ব কর্তব্যই পালন করে থাকে। অথচ অনেক ক্ষেত্রেই দেখা যায় পিতামাতার প্রতি অনেক সন্তানই সেই দায়িত্ব কর্তব্য পালন করে না। এটা দেখে অনেকটা খারাপ লাগে। মা বাবারা ছোট থেকে আমাদের যথেষ্ট দায়িত্ব কর্তব্য পালন করে বড় করে থাকেন, আর তাদের বৃদ্ধ বয়সে যদি আমরাই তাদের না দেখি কে দেখবে বলুন? ঠাকুরের কাছে প্রার্থনা করি সকল পিতামাতার ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়। এখানের এই থিমটা দেখুন, দেখে আপনারাও চোখে জল চলে আসবে। যে যেখানেই থাকুন না কেন সকলেই একটু মাতা পিতার প্রতি খেয়াল রাখবেন। বাহ, এখানে লেখাটা দেখুন কত সুন্দর দিয়েছে। বাড়ি যদি মন্দির হয় তবে মা বাবা হলেন ভগবান। সত্যিই তাই। তাই মন্দির থেকে ভগবানদের কোনোদিন আলাদা করবেন না। বুকের ভেতরে কি যে হচ্ছে, তোমাকে দারুণ ভালো লাগছে। আমার বলবো তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। এই পুজোর থিমগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর করেছে। প্যান্ডেলগুলো পর্যন্ত দারুণ সুন্দর করেছে। যা শুরু দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার। মিলন তিথির মোছার ভীষণ রকম গরম, তাই যেখানেই ফ্যান বা কুলারের একটু হাওয়া পাচ্ছি সেখানেই একটু করে দাঁড়িয়ে যাচ্ছি। দিনের বেলার দিকে রোদটাও চরম দিয়েছে, আবার মাঝে মধ্যে বৃষ্টিও নেমে যাচ্ছে। এই দেখুন, এই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করেছে না? দাঁড়ান ভেতর দিকটা নিয়ে গিয়ে দেখায়। খুব সুন্দর করেছে, এত সুন্দর করে সাজিয়েছে দেখুন প্যান্ডেলগুলো। এই জন্যেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন পারলে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের এই সহযোগিতায় আমার ভিডিও করার উৎসাহ আরও অনেক বেড়ে যায়। এখানেও বিভিন্ন রকমের ডিজাইন করেছেন, পশু পাখি, বিভিন্ন রকমের ফুল, মানুষের জীবনযাত্রা। তার মধ্যে একটি হলো বাচ্চারা এখন বই থেকে কম্পিউটারের মধ্যে বেশি পড়াশোনা করছে, নিয়মে চলে আসছে। যখন যেমন চলছে তখন তো তেমনটাই করতে হবে, তাই না? ছোট্ট ছিল নামটা কি?
কত ঘুরে আসছে কাকে মোবাইলেই থাকে একদম কি দুষ্টু ছেলে ভিডিও কল করে কেন লিখেছি তার হাতে এই ছেলেটা আমার ব্লগে চলে আসবে। আসা তো দরকার, আসা তো উচিত। শিশু, আমাকে ভিডিও নিতে পারিস? ভিডিও কর, একটা ভিডিও অফিস সামনে, ওখানে ভিডিও অফিস নেই তো? ভিডিও অফিস শরৎকালে কাশগুচ্ছের দোলা, শিউলির সুগন্ধে, নীল আকাশে ভেজা তুলোর মতো মেঘের আনাগোনা, এসবই আমাদের হৃদয়ে দোলা দেয় মা আসছে, মা। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে মাতৃচেতনা আমাদের মধ্যে প্রথিত, সেই গোষ্ঠীবদ্ধ জীবন থেকে। তারাই প্রথম পৃথিবীকে মায়ের আসলে স্থান দিয়েছিল, কারণ এই পৃথিবীর যাবতীয় সম্পদ, বৃক্ষ, ফল, জল, বাতাস, বনজ প্রাণী, এসবই তার জীবন ধারণের প্রয়োজন মিটিয়ে আসছিল, এবং আজও আমাদের সমস্ত প্রয়োজন আমরা সেই। এখানে ছোট ছোট প্যান্ডেলগুলো পর্যন্ত এত সুন্দর রকম ডিজাইন করেছেন, দেখে খুবই ভালো লাগছে। চলুন আপনারা আমার সঙ্গে পুজো মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখুন। চারিদিকে দেখুন সবাই কত সুন্দরভাবে সেজে এসেছে, আর আমরা দুই বোন এইভাবেই বেরিয়ে পড়েছি। সাজতে গুজতে তো সব মেয়েদেরই ভালো লাগে, কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেমটা হলো ভীষণ রকম ঘাম হয়, আর ওই ঘাম মুছতে মুছতে মেকআপ যে কোথা থেকে কোথা দিকে যাবে তার বর্ণনাও দেয়া যাবে না। মণ্ডপের নকশাগুলো দেখুন কত সুন্দর, শিল্পীদের হাতের গুণগান করতে হবে। ও বাবা, এদিকে আবার ড্রাগন করেছে, বাহ, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। সবই তো ঠিক আছে, আকাশের দিকে তাকালেই ভয় লাগছে, যেভাবে মুখ ভার করে বসে আছে কখন যে নেমে ভিজিয়ে দেয় কে জানে। ও বাবা, এদিকে ডিজাইনগুলো দেখুন, সানাই, ঢোলক। তবে দিনের বেলার থেকে আমার মনে হয় রাত্রিবেলার দিকে এলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু যে হারে ভিড় রাত্রিরে, সন্ধ্যা থেকে যে হারে ভিড়টা বাড়ছে, গাড়ি নিয়ে বেরোনোটাই মুশকিল। একটু সাবধানতা অবলম্বন করলাম, দিনের বেলাতেই বেরোলাম। এখানে আমার কর্তামশাই ওই বৃদ্ধা মানুষটিকে একটু সাহায্য করছে। বিশেষ করে এই অসহায় বয়স্ক মহিলা বা পুরুষ দেখলে আমার খুব মায়া লাগে। এই বয়সে এসে তো এরা খুব বেশি পরিশ্রমের কাজও করতে পারবে না। এই রাতে পূর্ণিমা
এদের থিমটাও খুব সুন্দর, মুক্ত বিহগ। আমরা যেমন ঘরবন্দি হয়ে এই 2 বছর থেকেছিলাম, আমরা বুঝেছিলাম বন্দি অবস্থায় থাকলে মানুষের কতটা কষ্ট হয়। সেই রকমই এই যে বনের মুক্ত পাখিদের আমরা খাঁচার মধ্যে ধরে রাখি, এটাতেও ওদের তেমন যথেষ্ট কষ্ট হয়। তাই আমি সবসময় প্রেফার করি আপনি কিছু পাখি কিনে খোলা আকাশে উড়িয়ে দিন, আপনার মনটা যেমন ভালো লাগবে, এমনি ওই মুক্ত পাখিগুলোর আশীর্বাদও পাবেন। আমি অনেক জায়গাতেই শুনেছি পাখিদের ডানা কেটে রাখে অথবা পায়ে দড়ি বেঁধে রাখে, ওইভাবে রাখলে ওদেরও তো কষ্ট হয় বলুন। কথাতেই তো আছে বন্যেরা বনে সুন্দর, তাই ওদের স্বাধীনভাবে বাঁচতে দিন। বাপের বাড়িতে আদর যত্ন নেওয়ার দিন শেষ, যদিও শ্বশুর বাড়িতে আমি অনেক যথেষ্ট আদর যত্ন পাই। বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বলে কিছু না, দুই বাড়িতেই আমার কদর অনেকটা বেশি। অষ্টমীর রাতেই বাড়ি ফিরে গেলাম আবার। আজ নবমী, আর নবমী মানেই মাংস তো হবেই। অষ্টমীর লুচি আর নবমীর মাংস, এই দুটো কিন্তু কেউ মিস করে না। মাংস এখনও দিইনি, মশলাটা কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আমার এই মাংস রান্নার ভিডিও আমার ভেতো বাঙালি চ্যানেলে দেয়া আছে, আপনারা যদি দেখতে চান গিয়ে দেখতে পারেন। যাই হোক, নবমীর রাতে একটু বেরুলাম আমি আর আমার কর্তা। চলুন আজ রাত্রে একটু ঠাকুরটা দেখিয়ে আসি। কাল তো দশমী, মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। মা উমা কৈলাসের পথে রওনা দেবেন, যা ঠাকুর দেখা আজকেই হবে। এই যে এটা আমার কর্তামশাই, উনিও রেডি হয়ে গেছেন। এই জামাটা পরে খুব সুন্দর লাগছিল ওকে। যতই শহরের বড় বড় থিমের আপনি প্যান্ডেল দেখেন, গ্রামের এই পুজোগুলোর মাহাত্ম্যটাই অনেক আলাদা, সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আজকের অনুষ্ঠানে যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আশা করি এবং তিনটে শিশু শিল্পী, একদম দুটো শিশু শিল্পীকে আমরা মঞ্চে ডেকে দিচ্ছি। এরাও নবমী ছাত্রী, দেখে এসো, কিন্তু খুব অল্প দিন এদের শিক্ষা নিয়েছে। আমরা এইরকম
উপস্থিত দর্শকগণ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আমাদের আকাঙ্ক্ষিত বর্তমান যুগের ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য আসছে আমাদের। যাই হোক, ভিডিওটা আর না বড় করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, জমিয়ে পুজো কাটান, আর আমার ভিডিও দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।